হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বহুত ভালো আছি। আমার চেয়ে বেশি ভালো আছে আমার ভাতিজায়। বিচার দিলে ড্রাইভাররা যেখানে মিছা কইছি। না না কাকা কোনো মিছা কথা কইনি। আচ্ছা কারণ পালা থাকার কারণ রয়েছে কি, আমি কাকাই নিজে আমার ইনকামের টাকা দিয়া আমার ভাতিজার একটা বাড়ি গিফট করছি। এই দেন বাড়ির নাম শুদ্ধ লিখে দিছি, রফিকুল ইসলাম। এই দেন दिल का दरिया बह ही गया। এই লুমের ভূত, কথা মিছা কইছি না হাসা? একবারে ক্লিয়ার হাসা কথা। মিছা কথা মিছা কথা আর এই যে রয়েছে কন্ট্রাক্টর বুঝিয়ে দিয়েছে ভাতিজা বাড়ি কেমনে রং টং করবো, কি আসে বিষয়। আবার সাথে বিষয় এখানে স্টেপে সাইন করব। তার কাটা রাখছে। আবার লগে যে আমাকে হানিফ ভাই আছে, হানিফ ভাই আবার উকিল পাস ওকালতি করে উল্টা পুল্টা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। বুঝাই দাও দায়িত্ব আমার। আচ্ছা গাইস, তাহলে ভিতরে গিয়ে দেখি ভাতিজারে আমি যে বাড়িটা গিফট করলাম বাড়িটার কি অবস্থা। সাথেই থাকুন। জানি না আমি কাকে মাঝে মাঝে নিজের আনকমন লাগে। এটা বাথরুম ডোন্ট ডিস্টার্ব। এখানে বাথরুম আছে। আমি কাকে তো জুম দুমুন লোক, সেটা বুঝছেন না। আমার আজকের একটা জিনিস গিফট করবে, হালাই দিতে এলাম মাথা নষ্ট। এই সুন্দর কমেডি। তারপরে যেখানে একটা রূপ আছে, এই যে দেখেন সিনটা। তারপরে যেখানে বারান্দা আছে, এই যে বারান্দা বিশাল। বাতিজার বোলালে বলে হাওয়া বাতাস খাইব। মাঝে মধ্যে আবার আমরা এলাম, আমাকে চা নাস্তাই না দিল। কারণ সব হইলো বাতিজাটা বাবা। তোমার এত ইমার্জেন্সি আমি পাঁচজন না। আর এই ডিল ফাইনাল এই যে ডিল ফাইনাল হয়ে গেছে না। আর এটা হচ্ছে ছাদ। এই যে এখানে বাড়ি ভাতিজা রইলো, আমি নিজে কাকা আইছা এই ছাদে আড্ডা দেবো। ঠিক আছে। আর একটু বড় আছে, এই পাশে জায়গা আছে অল্প একটু। এভাবে দেখাইতে গেলে এই যে বাড়ির ছাদ, এই যে বাচ্চা হচ্ছে এটা ছাদটা। সরি। তো হ্যালো গাইস, এটাই ছিল আমার পক্ষ থেকে গিফট করা আমার ভাতিজাকে দেওয়া একটি বাড়ি। তো বাড়িটা সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে কি অবস্থা, তারপরে প্রয়োজনে আমি আমার ভাতিজা তার কাটারও এমন একটা বাড়ি গিফট করবো। এমন একটা বাড়ি গিফট করবো যদি কমেন্ট আয়। চিন্তা করছে কাল সাইজের ডিসপ্লে না না কাকা, সবাই কমেন্ট করে দিন কাকা যেন একটা করে গিফট করতে পারে। তা ভাতিজা খারাপ, ভাতিজা খারাপ খারাপ। এমনকি বাসা পছন্দ হয়েছে তোমার? কেমন হয়েছে? ভাতিজার বাড়ি পছন্দ হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর বাড়াবো না। কারণ আমি ভাতিজারে শুধু একটা বাড়ি লেখা দিই, কিন্তু এটা তো আর লেখা দিই নাই। তো এটাই ভাতিজার বাড়ি দেখতে আসলাম। এটি ছিল আমার ভাতিজা রবিনের বাসা। সবাইকে ঘুরে দেখাইলাম। ভাতিজা এখনো রুমে ঢুকে নেই। তারপরে বাড়িটা আর কি সাজানো গুছানো হইলে ভাতিজা ঢুকলে তারপর আবার চেষ্টা করবো আরেকটা ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই লোমের পুতের, এই লোমের পুতেরা, এই এটা হাই দিয়ে দাও। হাই